ফাটে, কলিজার মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। যত পাষাণ দিলের মানুষ হোক না কেন, এক দু কাতরা চোখ দিয়ে হলেও পানি ঝরে যায়। এই জন্য কারবালার ঘটনা। তবে একটা কথা মনে রাখতে হবে যে মহরম মাস মানি যে কারবালা তা না। কারবালার ঘটনা ঘটেছিল মহরম মাসের 10 তারিখে ঠিকই, তবে মহরম মাস এবং আশুরার দিনের গুরুত্ব বহু পূর্বে থেকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছিলেন। কথা বোঝা গেল? এবারে আসুন, 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছেন। তার মধ্যে জিলকদ মাস, জিলহজ মাস, মহরম মাস আর রজব মাস, এই 4টি মাসের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে একটা মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে, যেটা হলো মহরম মাস। মহরম মাস মানে সম্মানিত মাস বা সম্মানীয় মাস বা মর্যাদাপূর্ণ মাস। এই মাসটা হলো মহরম মাস। তবে মহরম মাসের বিশেষত কিছু আমাদের করণীয় কাজ থাকে আর কিছু বর্জনীয় কাজ থাকে, যেগুলো ছাড়ার ছেড়ে দিতে হয় আর যেগুলো করার করে নিতে হয়। যেহেতু মহরম মাসের একটা তাৎপর্য গুরুত্ব বহু পূর্বে থেকেই আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খেয়াল করুন, অল্প মানুষ, খুব বেশি আলোচনাও করব না, একটু ধ্যান দিয়ে শুনেলেন। মহরম মাসের তাৎপর্য বহু পূর্বে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়েছেন। যেহেতু আপনারা জানেন, ওয়াজ মাহফিলও বারে বারে শুনেছেন যে হযরতে আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই সৃষ্টি করেছিলেন, এই দিনই বেহেশতে প্রবেশ করিয়েছিলেন, এই দিনই হযরতে আদম আসলামের তওবাকে কবুলও করে নিয়েছিলেন। হযরতে আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর বিমারে রাখার পর যেদিনে শেফা দিয়েছিলেন, সেটা মহরম মাসই দিয়েছিলেন, এই আশুরার দিনই দিয়েছিলেন। হযরতে ইয়াকুব নবীর সঙ্গে, ইয়াকুব আসলামের সঙ্গে আর হযরতে ইউসুফ আসলামের যে সাক্ষাৎ মোলাকাত আল্লাহ করিয়েছিলেন, সেটাও এই মহরম মাসের আশুরার দিনে 10 তারিখে করিয়েছিলেন। এই মহরম মাসে আপনাদের জানা আছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন রেহাই দিয়েছিলেন বা হেফাজত করেছিলেন। এই মহরম মাসে আপনাদের জানা আছে হযরতে ইউনূস আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে 40 দিন রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে যে নিষ্কৃতি দিয়েছিলেন বা তিনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিলেন বা আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন, সেটাও মহরম মাসের 10 তারিখই ছিল। তবে আপনাদের জানা আছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে এই বন্যার প্লাবন থেকে রক্ষা দিয়েছিলেন বা রক্ষা করেছিলেন বা তিনাকে হেফাজত করেছিলেন, সেটাও মহরম মাসের 10 তারিখই ছিল। তো আপনাদের জানা আছে মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে যে রক্ষা দিয়েছিলেন এবং সঙ্গী সাথীদেরকে নিয়ে দরিয়া পার হয়ে যাবার সুযোগ করে দিয়েছিলেন, সেটাও কিন্তু মহরম মাসের 10 তারিখই ছিল। এবারে প্রিয় শ্রোতা ভাইরা, এবার একটা কথা মনে রাখতে হবে, এই এত ঘটনা ঘটেছে, আরো অনেক ঘটনা ঘটেছে বা আরো আগামীতে আল্লাহ ইচ্ছা করলে অনেক ঘটনা ঘটাতে পারেন। তবে একটা কথা মনে রাখতে হবে, সবই যে মহরম মাসের 10 তারিখে ঘটেছিল এটা নিয়ে কিন্তু ইখতিলাফ রয়েছে। কি রয়েছে? ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেছেন আশুরার দিনই, আবার কেউ কেউ বলেছেন না মহরম মাসই ঘটেছিল। এটা নিয়ে কিন্তু ইখতিলাফ রয়েছে। তাহলে সবই যে আশুরার দিনে ঘটেছিল এমনটা কিন্তু বলা মুশকিল। তবে মনে রাখতে হবে ঘটনাগুলো ঘটেছিল, কিন্তু সেটা মহরম মাসেই ঘটেছিল না অন্য মাসে ঘটেছিল, বা আশুরার দিনেই ঘটেছিল না অন্য দিনে ঘটেছিল, সেটা নিয়ে মতবিরোধ, ইখতিলাফ রয়েছে। তবে কিছু ঘটনা যেগুলো সহিহ হাদিস থেকে প্রমাণ পাওয়া গেছে, যেমন হযরতে নূহ আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কঠিন যে বন্যার প্লাবন, এই বন্যা, এই যে পানির উচ্ছ্বাস, পাহাড়ের ওপরে 40 গজ পানি উঠে গিয়েছিল, যেদিনে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আসলামকে মুক্তি দিয়েছিলেন, এটা কিন্তু মহরম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনই ছিল। কথা বোঝা গেল? তো হযরতে মুসা কালিমুল্লাহ
জি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার উপর দিয়ে রাস্তা বানিয়ে সঙ্গী সাথীদেরকে নিয়ে এই চলে যাওয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, এটাও কিন্তু ছিল মুহররম মাসের 10 তারিখই ছিল। কথা বোঝা গেল? তাহলে এটা মুহররম মাসের 10 তারিখই ছিল। এরকম কিছু সই ঘটনা যেগুলো পাওয়া গেছে, এগুলো সব মুহররম মাসের 10 তারিখই হয়েছিল। বাকি অনেক ঘটনা ঘটেছে, সবই যে 10 তারিখে ঘটেছে এটা বলা যাবে না, যেহেতু এটাকে নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। তবে কিছু ঘটনা যেগুলো একদম সহি হাদিস থেকে পাওয়া গেছে, এগুলো সব কিন্তু মুহররম মাসের 10 তারিখই ছিল। এবার আসুন, মুহররম মাস আসলে প্রথমে আমাদের করণীয় কি, আমরা কি করব? ভাইরা আমার, মুহররম মাস হলো সম্মানীয় মাস। এই সম্মানীয় মাস যখন এসে পৌঁছাবে, এই মাসের প্রথমত আমাদেরকে এই মাসের সম্মান দিতে হবে, একটু ইজ্জত দিতে হবে বা সম্মান দিতে হবে। সম্মান কেমন করে দেবেন? মনে করুন আপনি কোনো একটা জায়গায় বসে আছেন, কোনো একটা বয়োজ্যেষ্ঠ মানুষ বা প্রবীণ মানুষ বা একটা বিশিষ্ট ব্যক্তি বা গুরুজন ব্যক্তি বা কোনো শিক্ষক আপনার সামনে যখন উপস্থিত হলো, আপনি সেই সময় কি করবেন? ওই গুরুজন ব্যক্তিটাকে দেখলে উঠে দাঁড়িয়ে পড়বেন, শ্রদ্ধা দেখাতে গিয়ে উঠে দাঁড়িয়ে পড়বেন, কিংবা আপনি একটু হেলে দুলে নড়ে চড়ে বসবেন। জামার হাতাটা তোলা ছিল, গুড়িয়ে ফেললেন, লুঙ্গিটা একটু এলোমেলো ভাবে হাঁটুর ওপরে ছিল, সেটাকে নামিয়ে দিলেন। একটা গুরুজন ব্যক্তি আসছে, তাকে দেখে একটু শ্রদ্ধার জানাতে গিয়ে, একটু ভালোবাসা জানাতে গিয়ে আপনি উঠে দাঁড়িয়ে পড়লেন, বা শ্রদ্ধা সঙ্গে একটু আপনার মধ্যে একটা শিষ্টাচার আদব কায়দার মধ্যে আপনি দেখিয়ে তাকে একটু ভালোবাসা দেখিয়ে উঠে দাঁড়ালেন। তো মুহররম মাস যখন আসবে, এই মাসের একটা সম্মান দিতে হবে, এই মাসের গুরুত্ব দিতে হবে, এই মাসের সম্মান দিতে হবে। বলবেন তাহলে এই মাসের সম্মান দেবো কিভাবে? উঠে দাঁড়িয়ে পড়বো? না। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, প্রথমত আমাদের কাজ হলো এই মাসের সম্মান দেওয়া, এই মাসের ইজ্জত দেওয়া। এই মাসের যদি সম্মান দিতে হয়, কিতাবের মধ্যে পাওয়া যায় এই মাস যখন আপনার সামনে এসে পৌঁছে যাবে, এই মাসে আপনি গালাগালি করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, এই মাসেতে আপনি প্রতারণা করতে পারবেন না, এই মাসেতে আপনি মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন না, এই মাসেতে আপনি কোনো কুসংস্কার আপনার মধ্যে ঢুকাতে পারবেন না। এমনকি যুদ্ধ যদি সংগঠিত হয় এবং যুদ্ধর ময়দান থেকে যুদ্ধ সংগঠিত থেকেও বেঁচে থাকা, যুদ্ধ আপনি এই মুহররম মাসে করতে পারবেন না। এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকতে হবে মুহররম মাসে, তাহলে মুহররম মাসের সম্মান দেওয়া হয়। এই মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত ওসমান থেকে বর্ণিত হাদিস এসেছে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি মুহররম মাসে সম্মান দিল, মুহররম মাসের ইজ্জত দিল, মুহররম মাসের সম্মান দিল, আমি রাসূলুল্লাহ বলি আমার আল্লাহ রাজি হলেন, সেই দিনেতে আমার আল্লাহ পাক জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। আজকে মুহররম মাসের সম্মান দিলে জান্নাতে আল্লাহ তার মর্যাদাও বাড়িয়ে দিতে পারি। কথা বুঝে গেল? সাধারণত ভাবে এগুলো আমাদের করতে হবে, এগুলো হচ্ছে বর্জনীয় কাজ, এগুলোকে ছেড়ে দিতে হবে, তাহলে মুহররম মাসের সম্মান দেওয়া হবে। জি, মুহররম মাসে কিছু সাধারণত দেখা যায় কুসংস্কার ঢুকে যায়, যেগুলো অনেকে দেখবেন তাজিয়া বের করে, হাই হোসেন করে বুকের ওপরে, শরীরের ওপরে প্রহার করে, শরীর দিয়ে রক্তপাত করে, শরীর দিয়ে রক্ত ঝরিয়ে দেয়, এরকম অনেকে আছে না? আমি দেখছিলাম এখন মুহররমের তো মাসে জলসা চলছে, আমি যাচ্ছি দেখতে পাচ্ছি, হাই রে হাই, পালকি বানিয়েছে, পালকি
পালকির ওপরে গম্বুজ টাইপের মাজার টাইপের করেছে, করে বেশ কিছু মানুষ জি একেবারে পিছনে লাইন দিয়েছে, আর সামনে দুজন পিছনে দুজন ওই পালকিকে কাঁধে করে নিয়েছে। প্রশাসন তাদেরকে গার্ড করে করে নিয়ে যাচ্ছে, নানা রকম ছন্দ নানা রকম কবিতা পড়তে পড়তে যাচ্ছে, হাই হোসেন করে চিৎকার মারছে। আসলে এগুলোর নাম কিন্তু মাহরম মাস না। মাহরম মাস আসলে মূলত আমাদের কিছু কাজ আছে, সেগুলোকে বর্জন করতে হয়, এই বর্জনীয় কাজগুলোকে ছেড়ে দেওয়া। এরপরে কি, মুহররম মাস যখন এসে পৌঁছাবে কিছু করণীয় কাজ আছে, এই করণীয় কাজগুলো করে নেওয়া। করণীয় কাজ কি, মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, ভাইরা আমার কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে, প্রথমত আমাদের মনে রাখতে হবে এই মাসে আমরা কি কাজ করব। মনে রাখবেন কিতাবের মধ্যে এসেছে, হযরতে ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ তিনি 4 জন রাবী থেকে একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুহররম মাসে রোজা রাখাটা হলো সুন্নতে গায়র মুআক্কাদা। মুহররম মাসে রোজা রাখা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। আচ্ছা, এবার আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বলেন তো দেখি সুন্নতে গায়ের মুআক্কাদা কোনগুলো আপনারা জানেন? একটু হ্যাঁ না কিছু বলেন। হ্যাঁ জি জি হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা কোনগুলো জানেন আপনারা বাবাজি? জানেন না? একটু ক্লিয়ার করি, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ফজরের নামাজ পড়েন আপনারা ক রাকাত? জোরে বলেন। 4 রাকাত নামাজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। এই যে 2 রাকাত সুন্নত নামাজটা পড়েন, এটা হলো সুন্নতে মুআক্কাদা। যদি ছেড়ে দেওয়া হয় গুনাহ হবে, আর পড়লে নেকি হবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়েছেন এবং পড়তে নির্দেশ দিয়েছেন, তাই এটা হলো সুন্নতে মুআক্কাদা, এটা ছাড়া যায় না। জোহরের নামাজ পড়েন আপনারা ক রাকাত? বলেন বাবাজি একটু বলেন। 12 রাকাত, 4 রাকাত সুন্নত, 4 রাকাত বলেন ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই যে 12 রাকাত নামাজ, এই প্রথমে যে 4 রাকাত সুন্নত পড়েন, এটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হবে, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়েছেন। আচ্ছা, আসরের নামাজ পড়েন ক রাকাত? আসরের নামাজ পড়েন ক রাকাত বলেছি আমি, নামাজ ক রাকাত জিজ্ঞাসা করিনি। কিন্তু ক রাকাত পড়েন? 4 রাকাত। নামাজ ক রাকাত? জোরে বলেন। 8 রাকাত। নামাজ হলো 8 রাকাত, পড়েন 4 রাকাত। তার মানে 4 রাকাত ছেড়ে, কথা বলেন, ছেড়ে দেয়া হয়। আচ্ছা, ছাড়েন কেন? এটা হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মধ্যে ছেড়েছেন, এই ছেড়েছেন বলে আমরা ছাড়তে পারবো, অসুবিধা নেই, ছাড়তে পারবো। তবে পড়লে কিন্তু নেকি আছে, আল্লাহ তাকে বঞ্চিত করবেন না। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েওছেন, মাঝে মধ্যে ছেড়েওছেন, এই জন্য এটাকে বলা হয় সুন্নতে গায়ের মুআক্কাদা। মাগরিবের নামাজ ক রাকাত পড়েন? জোরে বলেন 7 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই যে 2 রাকাত সুন্নত, এটা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে গুনাহ হবে, কারণ এটা হলো সুন্নতে মুআক্কাদা। কিন্তু এশার নামাজ ক রাকাত পড়েন? জোরে বলেন 17 রাকাত। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। দেখেন 17 রাকাত হয়ে গেছে। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 8 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, 12 রাকাত, 3 রাকাত বেতের, 15 রাকাত, 2 রাকাত নফল, 17 রাকাত। এই 17 রাকাত নামাজের ভেতরে প্রথমে যে 4 রাকাত সুন্নতটা অনেক সময় ছেড়েও দেওয়া হয়, হয় কি হয় না? হয়। এই যে ছেড়ে দেন, এটা হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা, ছেড়ে দিলে গুনাহ হয় না, আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবে, তাকে বঞ্চিত করবে না। কথা বোঝা গেল? ঠিক বাবাজি আমার ভাইয়েরা, এই রোজাটার কথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নতে গায়ের মুআক্কাদা, মানে ছেড়ে দিলে গুনাহ হবে না, আর যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দেবেন, তাকে বঞ্চিত করবেন না। তাহলে এবারে বসেন, এবারে আপনারা বলেন তো দেখি,
এই মহরম মাসের তাহলে রোজাটা তো আমরা রাখি না নাকি? রেখেছেন? রেখেছেন আপনারা? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, রেখেছেন আপনারা? হাই রে হাই, অনেক ছেলেরা তো ফরজ রোজাই রাখে, আর যেহেতু এটা সুন্নতে গায়ের মুআক্কাদা তাহলে কি আর রাখবে? আমি ওই জন্যই জিজ্ঞাসা করলাম, তাহলে রাখা হয়নি তো? তখন চাচারা বলছে না রেখেছি। হ্যাঁ রাখবেন, এটা ছাড়বেন না, কারণ এটা রাখলে অনেক সওয়াবের হকদার করবে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে বঞ্চিত করবেন না। কতটা সওয়াব পাবেন একবার ভালো করে শোনেন, কতটা সওয়াব পাবেন ভাইজান। সহি মুসলিম শরীফের মধ্যে এসেছে 2636 নম্বর একটা হাদিস এসেছে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমুল আশুরা আতাসিবু আলাল্লাহি আন ইয়াগফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই মুহররমের আশুরার দিনে রোজা রাখে, আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। একটু জোরে বলবেন না? তাহলে আশুরার দিনে রোজা রাখা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পূর্বের 1 বছরের গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারেন। তাহলে এই আশুরার রোজা রাখা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে আশুরার দিনে আমরা রোজা রাখবো। আচ্ছা এবারে তাহলে বুঝলাম আশুরার দিনে রোজা রাখবো। আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, রোজা কটা করে রেখেছেন? জোরে বলেন। কেউ 3টে করে, কেউ 2টো করে, কিন্তু এখান থেকে প্রমাণ কি হলো? আশুরার দিনে রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। তাহলে কটা রোজা রাখার নির্দেশ করা হয়েছে? করে বলেন। এখান থেকে আমরা কি বুঝলাম? একটা। আসেন এবার রোজা কটা হবে সেটা জেনে নিই। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, হিয়া আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন আল্লাহ নবী যখন হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনা শরীফে যাওয়ার পরে আমার নবী দেখতে পেলেন মদিনার ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমরা কেন রোজা রাখো? হে ইহুদিরা, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা সেই সময় বলেছিল, হুজুর শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমরা রোজা রাখার কারণ হলো একটা, এই দিনেতে হযরত মুসা কালিমুল্লাহকে আমার রব্বুল আলামিন আল্লাহ দরিয়া পার করিয়ে দিয়েছিলেন, সঙ্গী সাথীদেরকে আমার আল্লাহ দরিয়া পার করিয়ে দিয়েছিলেন। দরিয়া পার হয়ে গিয়ে হযরত মুসা নবী সঙ্গী সাথীরা পার হয়ে গিয়েছিলেন, সেটাও কিন্তু এই মুহররমের আশুরার দিনই ছিল। সুতরাং আমরা সেই মুসা নবীকে ভালোবেসে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই প্রতি বছর আশুরার দিনে রোজা রাখি। কি বোঝা গেল? তাহলে আমরাও প্রতি বছর এই বসে আশুরার দিনে রোজা রাখি। কে বলছে? কে বলছে? জোরে বলো, কে বলছে? ইহুদিরা বলছে। আল্লাহ নবী সেই সময় বলে, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরাও রোজা রাখো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরাও রোজা রাখবো, কিন্তু কটা রোজা রাখবো? ইহুদিরা তো একটা রোজা রাখে, আমরাও কি একটা রোজা রাখবো? কেননা আমার নবী জানিয়েছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো একটা রোজা রাখে, হুজুর আমরাও কি একটা রোজা রাখবো? আল্লাহ নবী সেই সময় বললেন, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, না 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 না, তোমরা একটা রোজা রাখবে না, কেননা আমরা ইহুদিদেরকে অনুসরণ করে নয়, আমরা রোজা রাখবো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। সুতরাং আমরা একটা রোজা রাখবো না, 2টো করে রাখবো। আর আগামী বছরে যদি আমি হায়াতে থাকি, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমিও ইনশাআল্লাহ 2টো রোজা রাখবো। আরো জোরে বলেন,
আরো জোরে বলেন। মুহাদ্দিসিন কিরামগণেরা বলেন পরের বছরে মুহররম মাস আর আমার নবী পাননি, তার আগে আমার নবীর ওফাত হয়ে গিয়েছিল, অর্থাৎ আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। যেহেতু আমার নবী দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখাই হলো উত্তম। কথা বুঝে গেল? তাহলে রোজা কটা? জোরে বলেন। রোজা হলো দুইটা, কিন্তু আগে রোজা রাখা হতো কটা? একটা। আমার নবী আসার আগে রোজা রাখা হতো কটা? মনে রাখবেন কটা? দুটা নয়, একটা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি আল জামিউস সাগীর কিতাবের মধ্যে 5051 নম্বর একটা হাদিস এসেছে। এই হাদিস থেকে প্রমাণ হয় আমার নবী জানালেন প্রত্যেকটা নবী আম্বিয়া সালামরা আশুরার দিনে রোজা রাখতেন। তাহলে আমার নবীও রোজা রেখেছেন আশুরার দিনে, অন্যান্য নবী আম্বিয়া সালামরাও আশুরার দিনে রোজা রেখেছেন। কিন্তু যেহেতু ইহুদিরা রোজা রেখেছে, আল্লাহর নবী তাই বললেন ইহুদিদেরকে অনুসরণ করে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা রোজা রাখবো। এ আমার সাহাবীরা, তোমরা দুটো রোজা রাখবে, আর আগামী বছর আমি হায়াতে থাকলে আমি ইনশাআল্লাহ দুটো রাখবো। তাই মুহাদ্দিসিন কেরামগণেরা বলে যেহেতু রাসূলুল্লাহ পরের বছর আর মুহররম মাস পাননি, তার আগে ওফাত হয়েছিল, তাই তিনি দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো রোজা রাখাই হলো উত্তম, ভালো। তবে এই রোজাটা কিন্তু মনে রাখতে হবে, এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, করলে সওয়াব আছে। কত সওয়াব আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি। আব্দুল হক মুহাদ্দিস দিহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক একটা কিতাব আছে, যেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আশুরার দিনে আশুরার রোজা রাখার ফাজিলাতগতভাবে তিনটে পদ্ধতি রয়েছে। কয়টা? কয়টা? তিনটা। প্রথম পদ্ধতি হলো, এক নম্বরে পদ্ধতি হলো, প্রথম পদ্ধতি হলো তিনটে রোজা রাখা, 9, 10, 11। অর্থাৎ যখন রোজা রাখবো, তিনটে রোজা রাখবো। এই যে আপনারা বললেন না যে কেউ রোজা রাখে তিনটা, কেউ রোজা রাখে তিনটা, তাহলে ফাজিলাতগত ভাবে রোজা রাখার পদ্ধতি হলো তিনটা। প্রথম পদ্ধতি হলো তিনটা, দ্বিতীয় পদ্ধতি হলো দুটা। রোজা রাখবেন কটা? দুটা। 9, 10 অথবা 10, 11 দুটা। আর তৃতীয় পদ্ধতি হলো রোজা রাখা আশুরার দিনে একটা। তবে আশুরার দিনে যদি কেউ একটা রোজা রাখে, এটা তার জন্য হবে মাকরুহে তানজিম। কথা বুঝে গেল? তাহলে রোজা রাখবো কটা? যদি বলেন কটা? কটা? দুটা। আর যদি মনে হয় তিনটে রাখবো তাও রাখতে পারে, আপত্তি নেই, কিন্তু একটা রোজা রাখা মাকরুহে তানজিম হবে। এই জন্য একটা রোজা রাখবেন না, যেহেতু রাসূলুল্লাহ দুইটা রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। বুঝা গেল? হ্যাঁ তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মে মুরব্বিয়েরা, শুনলে কে রে বাবা, শুধু দুটো নয়, তিনটে নয়। যদি কোনো ব্যক্তি মুহররমের চাঁদের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখে, টানা যদি 10টা রোজা রাখে, আমার আল্লাহ রাজি হলে, খুশি হলে 10 বছর দিনে রোজা রাখা, রাত্রিতে রাত জাগরণ করে ইবাদতের সওয়াব আল্লাহ লিখে দিতে পারেন। সুতরাং মুহররম মাস আসলে প্রথমে আমাদের মনে রাখতে হবে এই মাসেতে আমরা রোজা রাখবো কমপক্ষে 2টা, তার থেকে বেশি হলে 3টা, তার থেকে যদি কেউ ইচ্ছা করে রাখতে পারে অন্তত 10টা।
তাহলে মহরম মাস যখন আসবে, এই মহরম মাসে আমাদের কিছু করণীয় কাজ থাকে, তাহলে এইগুলো হচ্ছে আমাদের করতে হবে। প্রথম কাজ রোজা রাখা, ইনশাআল্লাহ রোজা রাখতে হবে। এবার নফল নামাজও কিছু পড়তে পারেন, নফল নামাজ কিছু পড়তে পারেন। কেন কেতাবের মধ্যে পাওয়া যায় এই মহরম মাসে যদি কোনো ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে, বিশেষ করে আশুরার রাতে বা আশুরার দিনে 8 রাকাত নামাজ, নফল নামাজ 2 করে মোট 8 রাকাত নামাজ পড়বে, 2 করে 4 রাকাতে সালাম পেরাবে, কিয়ামে যখন দাঁড়াবে সূরা ফাতিহার সঙ্গে 15 বার সূরা ইখলাস শরীফ পাঠ করে নামাজটা আদায় করা, মোট 8 রাকাত। 8 রাকাত নফল নামাজ যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে, খুশি হলে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ইচ্ছা করলে তার হাবিবুল্লাহকে তার জন্য সুপারিশ করার অনুমতিও দিয়ে দিতে পারেন। তবে শর্ত হলো একটা, কি ওই লোকটাকে নামাজি হতে হবে, আর ওই লোকটাকে শিরিক বেদাত থেকে মুক্ত থাকতে হবে। আল্লাহ রাজি হলে, খুশি হলে সেই দিনেতে তার হাবিবুল্লাহকে বলে তার জন্য সুপারিশও করিয়ে নিতে পারেন। এই জন্য মুহররম মাসের এগুলি হচ্ছে মূলত কাজ। মুহররম মাসে যতটা পারেন আপনি কোরআন শরীফ বসে বসে তেলাওয়াত করেন, মুহররম মাসে যতটা পারেন মসজিদে গিয়ে জিকির করেন বা বাড়িতে বসে বসে জিকির করেন, এগুলি হচ্ছে মুহররম মাসের কাজ। মুহররম মাস আসলো মানেই যে একটা শুধু এরকম ছোট্ট দোয়ার মাহফিল দিলাম মানে পুরো মাসের হক আদায় করে ফেললাম, আসলে কিন্তু এটা না। মুহররম মাস যখনই আসলো মানে একটা আমরা কিছু মানুষ যে বসলাম, আর যাওয়ার সময় বিড়ির টান মারতে মারতে হাতে বিরিয়ানি নিয়ে বা খিচুড়ি নিয়ে বেরিয়ে গেলাম, বিড়ির টান মেরে ওপরে ধোঁয়া উড়িয়ে দিয়ে না বলো জলসা বাবু ভালোই হয়েছে, খারাপ হয় না, দিয়ে চালিয়ে দিলাম, দিয়ে বললাম মুহররম মাসের হক আদায় করলাম, আসলে কিন্তু না। মুহররম মাস যখন আসবে আমরা 2 রোজা রাখবো, না হলে 3টে রোজা রাখবো, তা না হলে যদি মনে আরো বেশি রাখবো তো 10টা রোজা রাখবো। কমপক্ষে আমরা 8 রাকাত নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা কিছু কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করব এই মাসেতে। আর এই মাসেতে কিতাবের মধ্যে পাওয়া যায় তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, হাদিস পাওয়া এসেছে। সুতরাং যদি কোনো ব্যক্তি তার নিজের পাপের কথা মনে করে আল্লাহর দরবারে তওবা চাই খালেস দিলেতে বা নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলো মাফও করতে পারেন, তার তওবাকে আল্লাহ ইচ্ছা করলে কবুলও করে নিতে পারেন। কেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীদের কি আমি ভালোবাসি, আর পবিত্রতা অর্জনকারীদের কি আমি আল্লাহ পছন্দ করি। সুতরাং তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফও করতে পারেন। কথা বুঝে আসছে? কারণ আল্লাহ তওবাকারী কি ভালোবাসেন। ইউনূস আসলামকে মাছের পেটে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, সেখানেও কিন্তু তিনি জিকির করেছিলেন, তওবা করেছিলেন। জি, হযরতে আদম আসলাম কিন্তু কোন কোন বর্ণনায় 300 বছর, কোন কোন বর্ণনায় 350 বছর কেঁদেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছিলেন, শেষ নবীর ওসিলা দিয়ে দোয়াও চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার তওবাকে কবুলও করে নিয়েছিলেন। সুতরাং এই মাস দোয়া কবুলের মাস, এই মাস আত্মশুদ্ধির মাস, এই মাস আল্লাহর সঙ্গে ট্রানজাকশন তৈরি করার মাস, এই মাস রিলেশন তৈরি করার মাস, এই মাস আল্লাহর নবীকে খুশি করার মাস, সোহাদায়ে কারবালা হুজুরদের স্মরণে একটু দোয়ার মাহফিল করা এবং সওয়াবের শানি করার মাস, এই মাস আল্লাহকে খুশি করার মাস। সুতরাং এই মাস যখন আসবে এই মাসেতে আমাদের কিছু করণীয় কাজ, সেগুলো আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, চলুন যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে এই মাসে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে বা আগামীতে আল্লাহ রাজি হলে অনেক ঘটনা ঘটতে পারে, সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা। তবে তার মধ্যে কতগুলো ঘটনা যেগুলো আমরা হাদিস থেকে পেয়েছি, তার মধ্যে কি, তার মধ্যে হযরতে নূহ আসলামের বন্যা, এই বন্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন, সেটাও কিন্তু এই মুহররম মাসের 10 তারিখই ঘটেছিল। অনেক লম্বা ওয়াকিয়া, আমি অতদূর যাচ্ছি না। তাই আমার আপনাদের জানা আছে হযরতে নূহ আলাইহিস সালাম, জি বাবাজি আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাম তিনি নৌকা বানিয়েছিলেন। বারে বারে আপনারা ওয়াজ শুনেছেন। পৃথিবীর সর্বপ্রথম যে নৌকা বানানো হয়েছিল,
এই নৌকার আগে কেউ ড্রোন বানাতে পারে না, সাবমেরিন বানাতে পারে না, জাহাজ বানাতে পারে না, লঞ্চ বানাতে পারে না, স্টিমার বানাতে পারে না। যা কিছু বানানো হয়েছে সব নূহ নবীর নৌকাকে ফলো করে, আল্লাহর কোরআন শরীফকে ফলো করে। কিন্তু নূহ নবীর নৌকার আগে কে নৌকা বানাতে পারে না। পৃথিবীর সর্বপ্রথম যিনি নৌকা বানিয়েছিলেন তিনি হলেন হযরতে নূহ আলাইহিস সালাম। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে নূহ নবী 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন। মাত্র 80টি মানুষে দাওয়াত হয়েছিল। হযরতে নূহ নবী আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন, আপনি এদের নাম নিশানা মিটিয়ে দেন। আমার আল্লাহ সেই সময় বললেন, হে নূহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেব, ওদের নাম নিশানা মিটিয়ে দেব। তবে তুমি নৌকা তৈরি করো, বন্যা দিয়ে আমি আল্লাহ শেষ করে দেব। অনেক লম্বা ঘটনা, অনেক বড় আলোচনা, খালি বোঝানোর জন্য বলছে। হযরতে নূহ নবীকে আল্লাহ বললেন, নূহ তুমি আবার নৌকা বানাও। হযরতে নূহ নবী নৌকা বানাতে লাগলেন, নৌকা বানাতে লাগলেন, নৌকা বানাচ্ছেন। সেই কওমের মানুষগুলো, ওই এলাকার মানুষগুলো হযরতে নূহ নবীর কাছে এসে হযরতে নূহ নবীকে দেখে ঠাট্টা মজা করতে লাগলো, তারা বিদ্রোহ করতে লাগলো। হযরতে নূহ নবীকে দেখে তারা টোল করতে লাগলো, ও নূহ শুনে রেখে দাও, পানি তুই এখান থেকে অনেক দূরে, তুমি নৌকা নিয়ে যাবে কেমন করে? হযরতে নূহ নবী সেই সময় বলেছিলেন, পানি এখান থেকে অনেক দূরে, নৌকা নিয়ে যাব কেমন করে? সেদিনে যদি আমার আল্লাহ করে দেন, নৌকাকে টেনে নিয়ে যেতে হবে না, পানি আমার নৌকা পর্যন্ত চলে আসবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্যা হবে। নূহ নবী নৌকা বানাতে লাগলেন, নৌকা বানাতে লাগলেন। এমত অবস্থায় দেখা যায় একজন বৃদ্ধা মহিলা, জয়ফা মহিলা হযরতে নূহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। হুজুরের কাছে এসে হাজির হয়ে বললেন, হুজুর, হুজুর আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি ঈমান কবুল করতে চাই। আল্লাহ নবী হযরতে নূহ নবী সেই সময় তিনি কালেমা পড়িয়ে দিলেন, বুড়ি মা ঈমান কবুল করলেন। হযরতে নূহ নবী কিছু সবক দিয়ে দিলেন, কিছু জিকির করার নির্দেশ দিলেন, দিয়ে বললেন, মা বুড়ি মা শুনে রেখে দাও, মা জেনে রেখে দাও, মা সামনে একটা দিন আসছে মা, যেদিনে আমার আল্লাহ পাক বন্যা দিয়ে সব ধ্বংস করে দেবে, জীবজন্তুর গুলোকে আমি নৌকার উপরে তুলে নেব মা। আর যারা কালেমা পড়ে ঈমান কবুল করেছে তাদেরকে নৌকার উপরে তুলব মা। সুতরাং এই যে নৌকা দেখতে পাচ্ছ মা, সেদিনে কিন্তু তুমি আমার নৌকায় উঠে পড়বে মা। বুড়ি বলল, হুজুর বেয়াদবি নেবেন না, বন্যা কবে হবে? হযরতে নূহ নবী বললেন, মা বুড়ি শুনে রেখে দেখো, বন্যা কবে হবে সেটা আমার আল্লাহ এখনো ফিক্স করেননি, তবে বন্যা হবে এটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। বুড়িকে সেই সময় বলার পরে বুড়ি মা সেই সময় বলল, বেয়াদবি নেবেন না হুজুর, আমার বয়স হয়েছে, বন্যা কখনো হবে আমি জানতে পারবো না। হুজুর আপনি বন্যা হবার আগে আমার কাছে একটু সংবাদ দিয়ে দেবেন, খবরটা একটু অন্তত পৌঁছে দেবেন।
হাজরাতে নূহ নবী সেই সময় বললেন, মা চিন্তিত হয়ো গো না মা, ও মা ভেঙে পড়ো না মা, টেনশন নিও না মা, বন্যা হওয়ার আগে আমি তোমাকে আমার দরবার থেকে একজন আমার সহচরকে তোমার কাছে পাঠিয়ে খবর পৌঁছে দেব। কিতাবের মধ্যে পাওয়া যায় সময় আস্তে আস্তে এসে পৌঁছে গেল। লম্বা ঘটনা, অত দূরে আমি যাচ্ছি না, খালি বোঝানোর জন্য বলি। লম্বা ঘটনা, বুড়িমা নিজের হুজরার মধ্যে চলে গেলেন। বহুদিন কেটে গেল, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, চুলোর ভেতর থেকে পানি উঠতে লাগলো। এত পানি, এত পানি, এত পানি, পাহাড়ের উপরে 40 গজ পানি উঠে গেল। হাজরাতে নূহ নবী বন্যার পানিতে নৌকা নিয়ে ভাসতে লাগলেন। ইমানদার মানুষগুলোকে নৌকার উপরে তুলে নিলেন, জীব জন্তুগুলোকে সব নৌকায় তুলে নিলেন, নিয়ে পানির ওপর দরিয়ার ওপরে ভাসতে লাগলেন। দরিয়ার ওপরে ভাসতে ভাসতে হযরতে নূহ নবী দেখতে পেলেন তিনার কলিজার টুকরা সন্তান, যার নাম হলো কেনান। কেনান দরিয়ার ওপর পানির ওপরে সাঁতার দিচ্ছে। হযরতে নূহ নবী সেই দিনে বললেন, হে কেনান, তুমি আমার নৌকার উপরে উঠে পড়ে বাবা, আজকের দিনে কিন্তু কেউ বাঁচবে না। যারা ইমানদার, যারা আমার নৌকায় উঠেছে তারাই কেবল মাত্র বাঁচবে, যারা আমার নৌকায় উঠে না তারা কেউ কিন্তু বাঁচবে না। হে কেনান, তুমি আমার ছেলে সন্তান, তুমি আমার নৌকায় উঠে পড়ো। কিতাবের মধ্যে পাওয়া যায় ছেলে সেই সময়ে বলেছিল, এবার আব্বাজান চিন্তিত হবেন না, টেনশন নেবেন না, সামনে দেখতে পাচ্ছেন বিরাট একটা পাহাড় দেখা যাচ্ছে, আমি ওই পাহাড়ে গিয়ে উঠে পড়বো, পানি আমার কোনো ক্ষতি করতে পারবে না, পানি আমাকে ডোবাতে পারবে না। বাপ বেটাই কথা হচ্ছে, মুহূর্তের মধ্যে দেখা যায় বিরাট একটা ঢেউ এলো। নূহ নবীর সন্তান কেনান দরিয়ার নিচে পৌঁছে গেল, পানির নিচে পৌঁছে গেল। হযরতে নূহ নবী চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহর দরবারে বললেন, ও আপনি তো বলেছিলেন তোমার আওলাদদেরকে আমি মারব না, সুতরাং আমার ছেলেকে আমার কেউ নাই। আমার আল্লাহ সেই সময় বললেন, হে নূহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও যে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, যে তোমাকে নবী বলে মানে না, যে কোরআন হামাজ যে আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, যে তোমাকে নবী বলে মানে না, যে আমাকে বিশ্বাস করে না, সে কেমন করে তোমার সন্তান হতে পারে। হে নূহ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এখন আর সে তোমার সন্তান নয়, তার নামটাকে আমি আল্লাহ কেটে দিয়েছি, ওর জন্য দ্বিতীয়বার আর সুপারিশ করবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় নূহ নবীর সন্তান মারা গেল, পানির নিচে পৌঁছে গেল। আস্তে আস্তে অনেক লম্বা ঘটনা, পানি কমতে লাগলো। যেদিনে ওই নৌকাটা যেই দিনেতে পাহাড়ের গিয়ে ঠেকেছিল, ওই পাহাড়টার নাম হলো যদু পাহাড়। ওই পাহাড়ে গিয়ে যখন ঠেকে গেল, পানি কমে গেল। আল্লাহ বন্যা থেকে যখন রিহাই দিলেন, পাহাড়ে গিয়ে যখন নৌকা ঠেকলো, ওই দিনটাও কিন্তু ছিল এই মুহররমের 10 তারিখই ছিল। কথা বুঝে গেল? হ্যাঁ, বহুদিন কেটে গেল, বহু মাস কেটে যাবার পর হযরত নূহ নবীর মনে পড়ল, যা আমার তো সেই বুড়িকে তোলার কথা ছিল নৌকাতে, বুড়িকে নৌকায় তোলার কথা ছিল, বুড়ি তো নৌকায় ওঠে না। মনে আছে আপনাদের? বুড়ি তো নৌকায় ওঠে না, তাহলে বুড়ি মনে হয় আর নাই, ফিনিশ। হুজুর কি করলেন? হুজুরের এক মহাব্বতের মানুষ, হুজুরের এক সহচরকে বললেন, যাও যাও দেখো তো এই অ্যাড্রেস ধরে বুড়ি আছে নাকি, একটু খবর নাও তো। আল্লাহ নবী হযরত নূহ নবী বলার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় সেই সময়তে হুজুরের এক মহাব্বতের মানুষ, হুজুরের এক সহচর থাকতে না পেরে
বুড়ির খবরে বার হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতে পান সেই ছোট্ট জরাজীর্ণ কামরাটা দেখা যায়। সাজাত আল্লাহ নবীর সহচর আল্লাহর মাহবুব বান্দাগণ সেই সময় মনে মনে ভাবলেন, যেহেতু এই জরাজীর্ণ কামরা দেখা যায়, ঝুপড়ি বাড়ি দেখা যায়, নিশ্চিত ভাবে তাহলে বুড়িও আছে। তিনি আর থাকতে না পেরে দরজার সামনে গিয়ে চিৎকার মেরে একবার বললেন, বুড়িমা আপনি কি আছেন? একবার হুজুরের কাছে চলুন। বুড়ি লাঠি ধরে ধরে ওই জরাজীর্ণ কামরা থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে সেই সময় বলেছিলেন, কি খবর আপনারা আমাকে দিতে এসেছেন? বন্যা কি হবে নাকি? বন্যার খবর দিতে এলেন? বন্যা হবে নাকি? হ্যাঁ, কি খবর নিয়ে এসেছেন? বন্যার খবর? বন্যা হবে, কবে হবে বলেন? আল্লাহ বান্দা সেই সময় অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বলে, বুড়ি বাঘা বন্যা তো হয়ে গেছে, কম বেশি প্রায় 6 মাস কেটে গেছে, আপনি কি কিছুই বুঝতে পারলেন না? বাড়িগুলো সব পানির নিচে চলে গেছে। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা সব পানিতে ডুবে মারা গেছে, আপনি কি কিছুই বুঝতে পারেননি? বুড়িমা সেই সময় বললেন, হুজুর শুনে রেখে নিন, যেদিনে আমি হাজার হুজুরের কাছে গিয়ে কালেমা পড়ে নিয়েছিলাম, হুজুর আমাকে যে সবকগুলো দিয়েছিলেন ওই সবকগুলো আমি আমল করছিলাম। বন্যা কোন দিক দিয়ে এলো আর চলে গেল আমি বুড়িমা একটু টের পেলাম না, বুঝতে পারলাম না। কথা বুঝে আসছে তো বাবাজি? এই ঘটনাটা ঘটেছিল মহরমের 10 তারিখ, আশুরার দিন। এই জন্য আপনাদের সামনে আমি একটুখানি টাচ দিলাম, কারণ মহরম মাসে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটবে। তবে মূলত মনে রাখতে হবে আমাদের এই মাসে কিছু করণীয় কাজ আছে। রোজা রাখা, নামাজ পড়া, কোরআন শরীফ তেলাওয়াত করা, আর অন্যায় কাজগুলো থেকে বিরত থাকা, এগুলি হচ্ছে মূলত আমাদের কাজ। এবার ঘটনা অনেক ঘটেছে, আগামীতেও ঘটবে। বিশেষ করে যেটা উম্মতে মুহাম্মাদের কাছে খুব বেদনাদায়ক ঘটনা, পূর্বেও বলেছি, সেটা হলো যে কারবালার ঘটনা। এই কারবালার ঘটনা, কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস, আপনাদের জানা আছে। একে একে সবকে হত্যা করে দেওয়া হয়েছিল, যে নির্মম ভাবে। এমনকি কোলের শিশু বাচ্চা হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পানি করে চিৎকার করছেন, পানি নাই, মায়ের স্তনে দুধও নাই। মা সেই সময় থাকতে না পেরে হযরত ইমাম হোসাইন হুজুরকে বললেন, একটু বাচ্চাটাকে নিয়ে যে ওদের কাছে দেখান না, দুশ্মনের দলের কাছে একটু দেখান না, যাতে করে তাদের অন্তরে একটু মায়া হয়, একটু দয়া হয়, অন্তত 1 গিলাস পানি দেয়, একটু দেখান না। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের শিশু বাচ্চা আলী আসগরকে বুকে করে জড়িয়ে নিয়ে দুশ্মনের দলের সামনে গিয়ে বলেছিলেন, ও বাবারা, আজকে কুফাবাসী বাবারা, হে তোমরা একটু অন্তত আমার এই বাচ্চাটাকে 1 গিলাস পানি দাও, আজকে দাও, 1 গ্লাস পানি দাও। যদি আজকে আমার বাচ্চাকে 1 গ্লাস পানি খাইয়ে আমার বাচ্চার কলিজাটা ঠান্ডা করতে পারো, যে আমি ইমাম হোসাইন বলি, জয় নবীর নাম না নিলে মানুষ কলেমা পড়ে মুসলমান হতে পারেনি, সেই রাসূলুল্লাহর আমি ছোট নাতি হযরত ইমাম হোসাইন ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমার নানাজানকে বলে আল্লাহ পাকের দরবার থেকে হাউজে কাউসারের পানি দিয়ে তার ঋণটাকে আমি শোধ করে দেব। দুশ্মনের দলে জানে দয়া হলো না, মায়া হলো না, তীর নিক্ষেপ করলো। তীর যখন মারল, কলিজার টুকরা বাচ্চা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার সন্তান হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পিঠেতে এসে লাগলো। লাগার সঙ্গে সঙ্গে রক্তে গোটা শরীরটা ভিজে গেল। ইমাম হোসাইন হুজুরের গোটা শরীরটা ভিজে গেল। বাপ বেটা দুজনই রক্তে ভিজে গেলেন। হযরত ইমাম হোসাইনের চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। হযরত ইমাম হোসাইন চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। বাপের কোলেতে
ছেলে লাফাতে শুরু করলো, তরপাতে শুরু করলো, লাফাতে শুরু করলো। হযরত ইমাম হোসাইন তীরটা টেনে বের করলেন। তীরটা টেনে বের করে বাপের পিঠ কোলেতে ছেলে, ছোট্ট বাচ্চা, মাত্র অল্প বয়স, কোলেতেই লাফাতে লাফাতে তিনি শহীদি মওত বরণ করলেন, ইন্তেকাল হয়ে গেলেন। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের সন্তানকে নিয়ে গিয়ে তিনার আহলিয়া, তিনার বিবির কাছে নিয়ে গিয়ে লম্বা করে শুইয়ে দিয়ে বললেন, বিবি, হে দুনিয়ার জমিনে আমাদের পানি খাওয়া নসিবে আর আল্লাহ রাখেননি। বিবি সেই সময় দেখে আফসোস, কাঁদতে শুরু করলেন, হায় আমার সন্তানের কি হলো, হায় আমার সন্তানের কি হলো, হায় আমার ছেলেকে কি করলো। ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করবে না, আল্লাহ তুমি তাদেরকে ছাড়বে না। হযরত ইমাম হোসাইন সেই সময় বলেন, বিবি মাফ করো, ক্ষমা করো, মাফ করো বিবি, এইভাবে বদদুয়া করো না, নারাজ হয়ে যেও না, কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে দেখিয়ে আমার নানাজান তিনার কোটি কোটি উম্মতদেরকে নাজাত করে নেবেন। বিবি এটা তুমি সবর করো, সবর ছাড়া কোনো পথ নাই। এইভাবে কারবালার প্রান্তে যারা গিয়েছিলেন প্রত্যেককে শহীদ করে দেওয়া হয়েছিল। জীবনের শেষ রাতে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নানাজানকে স্বপ্নে দেখেছিলেন। দেখে জি জীবনের শেষ রাত, জুম্মার রাত নানাজানকে স্বপ্নে দেখলেন। নানাজান যেন ইমাম হোসাইনের মাথাটা নিয়ে কোলের উপরে তুলে আল্লাহর দরবারে দোয়া করতে করতে বলছে, আল্লাহ আপনি আমার হোসাইনকে সবর দেন, আল্লাহ আপনি আমার নাতিকে সবর দেন। দিয়ে বেশ কিছুক্ষণ দোয়া করে যখন তিনি চলে গেলেন, ইমাম হোসাইন হুজুরের ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাবার পর ইমাম হোসাইন হুজুর থাকতে না পেরে সেই সময় তাড়াতাড়ি বিবির কাছে এসে সকলকে তুললেন, তুলে বললেন, আজকে রাতে আমি আমার নানাজানকে দেখে নিয়েছি, সুতরাং আজকে কিন্তু আমি আর সন্ধ্যা দেখতে পাবো না, আজকে আমি আর সন্ধ্যা দেখতে পাবো না। আমার নানাজানকে স্বপ্ন দেখেছি, কারণ আমার বড় ভাইজান যেদিন ইন্তেকাল করেছিলেন তিনিও জীবনের শেষ রাতে নানাজানকে স্বপ্নে দেখেছিলেন, আর আমিও নানাজানকে স্বপ্ন দেখেছি। আমার নানাজান আমাদের জন্য, আমার জন্য সবরে দোয়া করছেন, সুতরাং আমি আজকে আর সন্ধ্যা দেখতে পাবো না। তাই হযরত ইমাম হোসাইন সেই দিনেতে শহীদ হয়ে গিয়েছিলেন। আপনাদের জানা আছে শুক্রবার হযরত ইমাম হোসাইনের সঙ্গে যুদ্ধ করার জন্য এজিদ বাহিনী তৈরি হয়ে গেল। অনেক লম্বা ঘটনা, অনেক বড় ইতিহাস। জেনেদের সর্দার এসেছিলেন, এসে বলেছিলেন, ও হযরত ইমাম হোসাইন হুজুর, হুজুর আপনি একটু হুকুম দেন, অনুমতি দেন, আমি হলাম আপনার আব্বা জানেরই মুরিদ, আপনি যদি হুকুম দেন উহুদ পাহাড়টা তুলে নিয়েছে এই মানুষগুলোকে এজিদ বাহিনীর উপরে চাপিয়ে দিয়ে ওদেরকে সব পিঁপড়ে মারা করে দেব। ইমাম হোসাইন সেই সময় বলেছিলেন, তুমি আমার আব্বাজানের মুরিদ হতে পারো, কিন্তু তোমরা হলে জেন, তুমি হলে জেন আর এরা হলো মানুষ, সুতরাং জেনের সঙ্গে মানুষ কখনো পারে না। সেই সময় জেন বলে সর্দার বলেছিল, হুজুর আপনি যদি অনুমতি দেন আমরা মানুষের আকৃতি ধরে, মানুষের চেহারা ধরে এসে ওদের সঙ্গে লড়াই করে ওদেরকে নাম নিশানা মিটিয়ে দেব। ইমাম হোসাইন সেই সময় বলেছিলেন, না আমি তোমাদেরকে লড়াই করতে ডাকবো না, আমি তোমাদের সঙ্গে লড়াই লাগাতে চাই না, আমি আমার আল্লাহর ওপরে ভরসা করে আল্লাহর ওপরে ছেড়ে দিয়েছি, তিনার মাশিয়াতে যেটা আছে সেটাই আমি বেছে নিয়েছি। তো হযরত ইমাম হোসাইন হুজুর জেনেদের সাহায্য নেননি, কারোর সাহায্য নেননি। ইমাম হোসাইন হুজুর চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল, একেবারে হাই হোসেন হাই হোসেন করে আওয়াজ হয়েছিল। সেই ইমাম হোসাইনকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। পরে ইমাম হোসাইনের মুন্ডুটাকে আলাদা করে নেওয়া হয়েছিল, নিয়ে গিয়ে এজিদ বাহিনীর এজিদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। নাকের উপরে ছড়ি মেরেছিল এজিদ। অনেক লম্বা ঘটনা, ঠিকঠাক ভাবে এত ডিটেলস আলোচনা করতে গেলে কলিজার ভেতরে একটা কম্পন শুরু হয়ে যায়, চোখ দিয়ে এক কাতরা পানি বেরিয়ে যায়। ভাইরা আমার, যাই হোক আপনাদেরকে আমি আর কষ্ট দেবো না। কষ্ট হচ্ছে তো আপনাদের? আমি তাড়াতাড়ি শেষ করে দিতে চাইছি, কষ্ট হচ্ছে না? সে কি গো, আমি জানছি দোয়া করে দেবো, দেবো 12টা বেজে গেছে তো, ওয়েদারও ভালো নয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমি জানছি এক মুঠো খিচুড়ি খেয়ে, হ্যাঁ খিচুড়ি হয়েছে না বিরিয়ানি হয়েছে? হ্যাঁ জি 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 একদম, খিচুড়ি হয়েছে না বিরিয়ানি? খিচুড়ি। আমি ভাবছি তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঘুম পড়ে যাবেন, ঘুমটা ভালোই হবে মাশাআল্লাহ। টানা ফজর পর্যন্ত ঘুম মারেন না, কি বলেন? আমি ওই জন্য ভাবতাম যে তাড়াতাড়ি ছেড়ে দিই।
তাহলে আর 2-10 মিনিট করলে আপনারা থাকবেন? হ্যাঁ, আল্লাহু আকবার, থাকবেন আপনারা? তাহলে একবার তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। 12টা বেজে গেল, দেখছি কারোর চোখে ঘুমও তো নেই। এই বাচ্চাগুলো ঘুমোয় নেই, বাচ্চাগুলো ঘুমোয় নেই। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না। তাহলে আর 2-10 মিনিট 15 মিনিট করলে আপনারা থাকবেন তো? যারা থাকবেন না হাত তুলুন। ওই ভাই আমার বলছে আধ ঘন্টা করেন, ভাই হাত তুলে দিয়েছে। ও আচ্ছা, বুঝতে পারেনি না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে আসছে বাবাজি। ও তার মানে হোক এই জন্যই হাত তুলেছিলেন আপনারা? আচ্ছা, তার মানে দিদি দিদি হয়ে গেছে, তাই না? তো যাই হোক, মাশাআল্লাহ, খুব ভালো লেগেছে, আল্লাহ কবুল করেন। আচ্ছা, আপনাদেরকে একটা বলি, আচ্ছা এই যে হত্যা বা নির্মমভাবে হত্যা বা এই যে শহীদ ঘটনা ঘটেছিল বা হত্যার ঘটনা ঘটেছিল, এটাই কি পৃথিবীর জমিনে প্রথম ঘটনা? আচ্ছা, এই হত্যার সূচনা কোথা থেকে শুরু হয়েছিল বলুন তো? বলছে আমাদের এলাকায় হয়নি, কি বলছে? ও আচ্ছা, আপনাদের জানা নেই। আচ্ছা আচ্ছা, জি জি জি, হ্যাঁ, জানা নেই। আচ্ছা, আপনাদেরকে আর একটা কথা বলি, এই যে মহরম মাস চলছে, আচ্ছা এর আগে আরবি মাস কোন মাস ছিল বলুন তো? এটা তো মহরম মাস চলছে, এর আগের মাস জিলহজ মাস, কারেক্ট অ্যান্সার। আচ্ছা, জিলহজ মাসে প্রথমত আমাদের মনে রাখতে হবে, এই মাসে সাধারণত ভাবে আমাদের করণীয় কাজ কি কি থাকে জানেন? জিলহজ মাসের সাধারণত ভাবে বলা যেতে পারে দুটো পর্ব। একটা হলো হজ, কাবা বাইতুল্লাহ শরীফ তোয়াফ, রাসূলুল্লাহ রওজা শরীফ জিয়ারত, আর সাফা মারওয়া সাহি। জি, এই যে হজের যে আর সব হজ পাকের উদ্দেশ্যে যারা রওনা দেয়, সেটা কিন্তু জিলহজ মাসের 10 তারিখে, কথা বলেন না জি, হজ করার উদ্দেশ্যে যায়। তাহলে মানে আগের মাস ছিল হজের মাস। আচ্ছা, আর একটা ছিল, সেটা কি বলুন তো? হ্যাঁ, জোরে বলেন। কুরবানি, কারেক্ট অ্যান্সার, কুরবানি। আচ্ছা, এই কুরবানি সর্বপ্রথম কোথায় হয়েছিল বলতে পারবেন? বা কোথা থেকে শুরু হয়েছিল এই কুরবানির সূচনা, কোথা থেকে? জি, দেখেছেন চাচা, তার মানে ভালোই ওয়াজ শোনে। আচ্ছা, চাচা যেটা বললো এটা ঠিক? কথা বলে না। বলছি চাচা যেটা বললো এটা ঠিক? হ্যাঁ না, তার মানে কোনটা ঠিক? ভাই বলছে হাবিল কাবিল থেকে। আচ্ছা, এই ভাই যে বললো এটা ঠিক না, কোনটা ঠিক? ইসমাইল আলাইহিস সালাম থেকে, কারেক্ট অ্যানসার। আচ্ছা, আপনারা বলেন কোনটা ঠিক? এইটা ঠিক না ওইটা ঠিক? ঝেড়ে মারেন না, দুটোই ঠিক একদম। শোনেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মোহাব্বতের ভাইরা, ভালো করে সরে রেখে দেন, কুরবানি এসেছিল ইসমাইল আলাইহিস সালাম থেকে নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কুরবানি এসেছিল কবে থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন কি? উতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয করবা কুরবান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন কি? উতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক। আয় আমার দোস্ত, আয় আমার বন্ধু, আয় আমার হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন কি? আদম আসলামের পুত্রদ্বয়ের কথা, অর্থাৎ আদম আসলামের সন্তানদের কথা।
ইয কররাবা কুরবান, যখন সে কুরবানি করেছিল, ফাতুকাব্বিলা মিন হাদিমা, তাহলে একজনের কুরবানি কবুল হয়েছিল, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখির, আর অপরজনের কুরবানি কবুল হয় না। ক্বালা লা আকতুলান্নাকা, ফলে সে বলল আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আর অপরজন বলল আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মানুষদেরই কুরবানি কবুল করে থাকেন। জোরে বলবেন না? আচ্ছা, এবারে আপনাদেরকে একটা কথা বলি, তাহলে কুরবানি কবে থেকে হয়েছিল? এখনো বুঝতে পারেননি? বুঝতে পারেননি? বাদ দেন, চলেন এবার একটা কথা বলি। আচ্ছা, কুরবানি কার কবুল হয়েছে বলতে পারবেন? আপনাদের এখানে এই যে এত মানুষ বসে আছে, বা গ্রামে কুরবানি হয়েছিল এবারে? কথা বলে না। গ্রামে কুরবানি হয়েছিল। আচ্ছা, কার কুরবানি কবুল হয়েছিল বলতে পারবেন? আপনাদের গ্রামের ইব্রাহিমের কুরবানি কবুল হয়েছে? আপনাদের গ্রামে কার কুরবানি কবুল হয়েছে বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না। আচ্ছা, আমি বলবো কার কুরবানি কবুল হয়েছে? হ্যাঁ বলবো, শুনবেন আপনারা? এই জোরে বলো, শুনবেন? কুরবানি কার কবুল হয়েছে আমি জানি। বলেন, এই মরেছে যা বলবেন তো হুজুর, আপনি জানবেন কি করে? হ্যাঁ, কুরবানি কবুল কার হয়েছে এটা বলা যাবে না, তবে এটা বলা যাবে কুরবানি কবুল কাদের হয়, কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা সেটা বলা যাবে। তাহলে কুরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো যদি মেনে কুরবানি করা যায়, আশা করা যায় আল্লাহ ইচ্ছা করলে তার কুরবানি কবুল করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে কুরবানি সবাই করবে, সবার কুরবানি কবুল হবে না। কেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি মানুষদেরই কুরবানি কবুল করে থাকেন। তাহলে এখন যদি কেউ বন্ধনের লোন তুলে যদি কুরবানি করে দেয়, কথা বলেন, আপনাদের এখানে এরকম ঘটনা ঘটেনি? কি বলেন? অবস্থা বুঝতে পারছেন হাবিব সাহেব? এখনো বন্ধনের লোন তুলেও মেরে দিয়েছে? নেই, এরকম ঘটনা ঘটেনি। এখন যদি কেউ লটারির টিকিট মেরে যদি কুরবানি করে দেয়, কি হবে? 1 লাখ টাকা পেয়েছে, সেখান থেকে 20,000 টাকা বের করে একটা গরু মেরে দিয়েছে। এখন যদি গরু কুরবানি দিতে লটারির টিকিট মেরে, কি হবে? হবে? কথা বলে হবে? এই কয়দিন আগে আমি দেখছিলাম, সম্ভবত আপনারাও দেখেছেন হয়তো, অনেক যুবকরা যারা এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, দেখছিলাম বাংলাদেশের সাকিব খান, নাম শুনেছেন? হ্যাঁ, বাংলাদেশের সাকিব খান কম বেশি প্রায় 1,80,000 টাকা দিয়ে গরু কুরবানি দিয়েছে। আর 1,80,000 টাকার এই গরু দেখার জন্য গোটা এলাকা, সারা এলাকার মানুষ এসে ভিড় করেছে সাকিব খানের গরু দেখবে। আচ্ছা বলেন, তাহলে যে হোক যে খুশি কুরবানি দিলি কি কবুল হবে? যারে বলেন, হবে না। এক লোক একটা গরু চুরি করে নিয়ে এসে বউকে বলছে, বিবি আমি কালকে 10 তারিখে কুরবানি করব গরুটা। কিসের গরু? চুরির গরু। কিসের গরু? চুরির গরু। এই চুরির গরু নিয়ে এসে বলছে বউ বিবিকে বলছে, বিবি আমি এই গরুটা কুরবানি করব। এখন বিবি বলছে, হ্যাঁ গা, তুমি চুরির গরু নিয়ে এসে কুরবানি করবে, এটা কবুল হবে? বলছে, দেখ শোন, চুরি করেছি একটা অন্যায়, আর কুরবানি করছি একটা নেকি। কথা বলে না। চুরি করছি একটা গোনা, আর কুরবানি করেছি একটা নেকি। তাহলে একদিক দিয়ে যেমন চুরি করেছি অন্যায় মাইনাস, আর একদিক দিয়ে কুরবানি করছি তার মানে নেকি প্লাস। এখন প্লাসে মাইনাসে, কথা বলে না, প্লাস মাইনাসে, জোরে বলো, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সমান সমান। মাঝখান দিয়ে আমার লাভ কি জানিস? বিবিকে বলছে মাঝখান দিয়ে লাভ কি জানিস? তাহলে একটা যেমন প্লাস হলো, একদিক দিয়ে মাইনাস হলো, মাঝখান দিয়ে লাভ হলো কি জানিস? তার মানে একদিক দিয়ে চুরি করেছি অন্যায় করেছি, একদিক দিয়ে কুরবানি করছি নেকি করেছি, সমান সমান হয়ে গেল। আর মাঝখান দিয়ে লাভ হলো, গরুটা খাওয়া হলো, গোস্তটা খাওয়া হলো। এখন গোস্ত খাবার লোভেতে যদি কুরবানি করা হয়, কবুল হবে?
কথা বলে না, কবুল হবে? যদি 7 জন মিলে ভাগ দেন, প্রত্যেকের মধ্যে ইখলাস থাকতে হবে কি যে আল্লাহর সন্তুষ্টির জন্য গরু কুরবানি করছি। যদি একজনের নিয়ত যদি গোলমাল হয়ে যায়, ওই কুরবানিটা কবুল হওয়ার জন্য সন্দেহ আছে। কথা বুঝে আসছে? এই জন্য কুরবানি কবুল হওয়ার জন্য এটা একটা শর্ত। নাম্বার 1 এটা শর্ত। দ্বিতীয় নাম্বার কি, কুরবানি কবুল হওয়ার জন্য হালাল টাকা হতে হবে। 3 নাম্বার শর্ত হলো কুরবানি কবুল হওয়ার জন্য মনে রাখবেন আল্লাহ আল্লাহ রসুলের বিধি বিধান বা আইন কানুন মেনেই গরু জবাহ করতে হবে। এই জন্য এই কুরবানি কবুল হওয়ার জন্য এই এতগুলো শর্ত আছে, 6টা শর্ত আছে কুরবানি কবুল হওয়ার জন্য। এই শর্তগুলো যদি মেনে কুরবানি দেওয়া যায়, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কুরবানি কবুল হতে পারে। আর নাতে কুরবানি কবুল হওয়া খুব কঠিন ব্যাপার, কুরবানি সবাইয়ের কবুল হবে না। এরপরে কি, পশু কুরবানি করতে গেলে যেমন খুশি পশু নিয়ে এসে চালিয়ে দিলে হবে না। যে পশুগুলো শরীয়তের হুকুম, সেই হুকুম অনুযায়ী কুরবানি করতে হবে। এই পশু আপনাকে জেনে নিতে হবে কোন পশু। ঠ্যাং কাটা একটা গরু নিয়ে চলে এলেন, লেজ কাটা নিয়ে এলেন, সিং ভাঙা নিয়ে এলেন, ইত্যাদি ইত্যাদি। এই জন্য জেনে বুঝে আপনাকে কুরবানি করতে হবে। এরপরে কি ভাইরা আমার, শরীয়তে যে পশুগুলোকে নির্ধারণ করা হয়েছে সেই পশু কি আপনাকে কুরবানি দিতে হবে। আপনি যে কোনো পশু নিয়ে এসে কুরবানি করতে, যে কোনো জীব নিয়ে এসে করতে পারবেন না। শরীয়তে যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই করতে হবে। ভাইরা আমার, এই শরীয়তে পশু কবে থেকে নির্ধারণ করা হলো জানেন আপনি? জানেন না? চলেন ভাইরা আমার, আর কুরবানি করতে হলে তার মালিকানা মুক্ত হতে হবে, তার যেন একজন অবশ্যই মালিক থাকে। এই 6টা শর্ত মেনে নিতে পারলে আশা করা যায় আল্লাহ রাজি হলে তার কুরবানি কবুল হতে পারে ইনশাআল্লাহ। তাহলে যদি কেউ বলে আমি নেতা, আমি বড় কুরবানি দেবো, বলে না, কথা বলে না, আমি নেতা বড় কুরবানি দেবো, হবে না। কারণ টাকার মধ্যে যদি গোলমাল ঢুকে থাকে, এটা প্রথম কথা। যদি কোনো ফিল্ম স্টার বলে আমি বড় কুরবানি দেবো, এলাকার সব থেকে উঁচু বাড়ি আমার, আর গরুও উঁচু হবে আমার, কুরবানি কবুল হবে না। এই জন্য আল্লাহ সকলের কুরবানি কবুল করবেন না। এই জন্য আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনে আদম বিল হক ইয করবা কুরবান ফাতুকাব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আসেন এবার একটু খেয়াল করেন, তাহলে কুরবানি এসেছিল কোথা থেকে? আমরা এই আয়াত থেকে বুঝলাম হাবিল আর কাবিল অর্থাৎ আদম আসলামের সন্তানদের মধ্য থেকে এসেছিল। কুরবানি কিন্তু ইসমাইল আসসালাম বা ইব্রাহিম আসলাম থেকে আসেনি। অনেকের ধারণা আছে, কেন জানেন? বেশি বেশি করে কুরবানির দিনে বা এই কুরবানির ঈদুল জোহার দিনে একটু বেশি বেশি করে ইসমাইল আসসালাম বা ইব্রাহিম আসলামের ঘটনাটা শুনে বলে ওই জন্য মনে করে যে ইব্রাহিম আসলাম বা ইসমাইল আসলাম থেকে কুরবানি এসেছে, কিন্তু আসলে না। এই আয়াত থেকে আমরা বুঝলাম কি, যে হাবিল আর কাবিল থেকে অর্থাৎ আদম আসলামের সন্তান থেকে এসেছিল। এটা হলো পৃথিবীর ফার্স্ট কুরবানি, ভালো করে শুনে রাখেন। এবার আপনাদেরকে একটা কথা বলি, আদম আসলাম ভারতবর্ষের জমিনে এলেন। ভারতবর্ষের জমিনে আসার পরে উনার আহলিয়া অর্থাৎ উনার স্ত্রী, যার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আসলাম তখন তিনি গর্ভবতী ছিলেন, সন্তান প্রসব করলেন ভারতবর্ষের জমিনে। অনেক লম্বা ইতিহাস, অত দূর যাচ্ছি না, বোঝানোর জন্য বলছি। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। হযরতে আদম আসলাম তিনি ভারতবর্ষের জমিনে এলেন। হযরতে হাওয়া আসলাম তিনি সন্তান প্রসব করলেন। সন্তান যখন হয়েছিল, মনে রাখবেন ওটা এক জোড়া সন্তান হয়েছিল, অর্থাৎ একটা পুত্র সন্তান একটা কন্যা সন্তান, এক জোড়া সন্তান প্রসব করেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আদম আসলামের স্ত্রী হযরতে হাওয়া আসলাম
মোট 180 বার তিনি সন্তান প্রসব করেছিলেন। কবার জোরে বলেন? 180 বার। প্রত্যেকবারে একটা করে পুত্র সন্তান, একটা করে কন্যা সন্তান একই সঙ্গে তিনি জন্ম দিয়েছিলেন। মোট এক জোড়া করে সন্তান জন্ম হতো। তাহলে এক জোড়া সন্তান জন্ম হলো, একজনের নাম হলো, পুত্রর নাম হলো কাবিল, আর কন্যা সন্তানের নাম দেয়া হলো আকলিমা। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে আমার আল্লাহর হুকুম হলো হযরতে আদম আসলামের স্ত্রী হযরতে হাওয়া আসলাম তিনি গর্ভবতী হলেন। এরপরে যখন তিনি আবার একটা সন্তান প্রসব করলেন, আবার তিনি এক জোড়া সন্তান প্রসব করলেন। পুত্র সন্তানের নাম দেয়া হলো হাবিল, আর কন্যা সন্তানের নাম দেয়া হলো গাজা। হাবিল আর কাবিল, গাজা আর আকলিমা, এরা হলো চারি ভাই বোন। আস্তে আস্তে বড় হয়ে গেল, যুবক হয়ে গেল, যুবতী হয়ে গেল। চার ভাই বোন যখন বড় হয়ে গেল, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, ও হযরতে জিবরাইল যাও যাও চলে যাও, চলে যাও গিয়ে আদম আসলামকে আদমের কাছে চলে যাও। আদমের কাছে গিয়ে আমার সালাম দাও, দিয়ে আদমকে জানিয়ে দাও তানার ছেলে যার নাম হলো কাবিল, এই কাবিলের সঙ্গে গাজার বিয়ে দেওয়ার জন্য, আর হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে, হাবিলের সঙ্গে কাবিলের সঙ্গে গাজার বিয়ে দেওয়ার জন্য, আর হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে দেওয়ার জন্য এই চারিজনার বিয়ে দিয়ে দিতে বলো। হযরতে আদম আসলামের কাছে এসে হাজির হয়ে গেলেন হযরতে জিবরাইল এসে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ও হযরতে আদম আসলাম, আপনার কন্যা সন্তান পুত্র সন্তান এরা প্রত্যেকই বালেগা হয়ে গেছে, এরা প্রত্যেকই যুবক যুবতী হয়ে গেছে। সুতরাং ও হযরতে আদম আসলাম, আপনার পুত্র যার নাম হলো কাবিল, এই কাবিলের সঙ্গে আপনি গাজার বিয়ে দিয়ে দিন, যেহেতু তে হাবিলের বোন, আর হাবিলের সঙ্গে আকলিমার বিয়ে দিয়ে দিন, যেহেতু সে কাবিলের বোন। এই চারিজনার বিয়ে আপনি দিয়ে দিন। বুঝা গেল? হ্যাঁ, বিয়ে শাদীটা হতো কিন্তু পাল্টাপাল্টি করে। এই একজোড়া সন্তান জন্মগ্রহণ করত, আবার পরে যখন একজোড়া সন্তান জন্মগ্রহণ করত, এই বোনের সঙ্গে ওই ভাই, আর ওই ভাইয়ের সঙ্গে এই বোন, এরকম পাল্টাপাল্টি সিস্টেমে বিয়ে হতো। হযরতে আদম আসলাম সেই সময় ছেলেদেরকে ডাকলেন, হে আমার বেটা শুনে রেখে দাও। ছেলেদেরকে ডাকলেন, ডেকে বলে, হে হাবিল আর কাবিল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের বিয়ে শাদীর নির্দেশ হয়ে গেছে। হে কাবিল শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার সঙ্গে গাজার বিয়ে দেব, আর হাবিলের সঙ্গে আমি আকলিমার বিয়ে দেব। সুতরাং তোমাদের বিয়ে আমি দিয়ে দেব। যখন এই কথা বলেছে কাবিল সেই সময় বলল, আব্বা যদি বিবাহ করতে হয় আমার বোন আকলিমার সঙ্গে আপনি কেন গাজার বিয়ে দেবেন? গাজার বিয়ে দিতে দেব না। সুতরাং আকলিমা হলো দেখতে সুন্দরী, সুতরাং যদি বিয়ে করতে হয় আমি আমার জোড়া বোনকে বিবাহ করব, আমি তাকে বিবাহ করব, আমি কিন্তু গাজাকে বিবাহ করব না। গোলমাল লেগে গেল বাপ বেটায়, ভাইয়ে ভাইয়ে। বোঝা গেল? হ্যাঁ, বেটা বলছে আব্বা যদি বিয়ে দিতে হয় তাহলে আমি আমার বোনকে বিয়ে করব, ওকে কেন বিয়ে করব? কারণ এ দেখতে সুন্দরী। আদম আসলাম বললেন, দেখো এটা তো
বিয়ে হয়েছে তো কি হয়েছে, সুতরাং তুমি আমার বোনকে ডিভোর্স দাও, তুমি আমার বোনকে তালাক দাও, আমি আমার ওই আপন বোনকে বিবাহ করে আমি নিজের সেবায় নিয়োজিত করব। বুঝে গেল কার কথা বলছি? বুঝে গেল তো? ছোট ভাই সেই সময় হাবিল বলেছিলাম, ও আমার ভাই শুনে রেখে রাখো, জেনে রেখে দাও ভাই, তুমি বিবাহ করবে আর আমার বোন তুমি বিবাহ করবে, আমি ডিভোর্স দিয়ে দেব, এটা কখনো হতে পারে না। এটা তো আমার আল্লাহর নির্দেশই হয়েছে, আমার আব্বা আমাকে বিবাহ দিয়েছেন, সুতরাং আমি কখনো এরকম হুকুমকে অমান্য করতে পারবো না। ভাইয়ে ভাইয়ে গোলমাল লেগে গেল। সেই সময় কাবিল বলল, ভাই হাবিল শুনে রাখো, যদি তুমি তালাক যদি না দাও, তোমাকে আমি যেখানে পাবো সেখানে হত্যা করব। এই হত্যাটাও হয়েছিল পৃথিবীর সর্বপ্রথম হত্যা। যেন সারা পৃথিবীর জমিনে যত হত্যা সংগঠিত হবে, এই হত্যার পেছনে যে গুনাহ হবে তার পাপের একটা অংশ এর দায়ভার নিতে হবে, যার নাম হলো কাবিল। কি যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লাম তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম ওয়া লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাওফা নুসলিহি নারান ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। হত্যা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে অনেক আয়াত দিয়েছেন, চলুন আমি ওটা পরে আসছি, ওদিকে যাচ্ছি না। ভাই সেই সময় বলল, তুমি ডিভোর্স দাও, যদি না দাও তোমাকে আমি হত্যা করব। গোলমাল বেড়ে গেল, গন্ডগোল বেড়ে গেল। হাজরাতে আদম আসলামের কানে যখন খবরটা গেল, হাজরাতে আদম আসলাম সুষ্ঠু একটা বিচার করার জন্য, সুষ্ঠু একটা সলিউশন দেওয়ার জন্য হাজরাতে আদম আসলাম সুষ্ঠু একটা সলিউশন দিলেন, দিয়ে বললেন, তোমরা দুইজনই মিনাতে গিয়ে কুরবানি করো, যাও পাহাড়ে গিয়ে তোমরা কুরবানি করো। এজন্য প্রত্যেকটা হাজী সাহেবকে যখন মক্কা শরীফে জায়গায় মিনাতে গিয়ে কুরবানি করতে হয়, কুরবানি করতে গেলেন কে? হাবিল আর কাবিল। কাবিল নিয়ে গেল কি? মাঠের শস্য ফসল, আর হাবিল নিয়ে গেল কি? দুম্বা। কিন্তু মজার বিষয় হলো, তখনকার দিনে কার কুরবানি কবুল হচ্ছে আর করা হয় না, সেটা সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া যেত। কারণ আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা অদৃশ্য আগুন এসে যার কুরবানিটা কবুল হতো তার ওই বস্তুটা নিশ্চিহ্ন হয়ে যেত, গায়েব হয়ে যেত, আর যারটা কবুল হয় না তারটা ওখানে রয়ে যেত। সুতরাং এখান থেকে প্রমাণ হতো কার কুরবানি কবুল হয়েছে আর কার হয় না। বুঝে যাচ্ছে বাবাজি? হ্যাঁ, ছেড়ে দেন, আর দেওয়া যাবে না, জোর পানি নেমে গেছে, আল্লাহর হুকুম। কথা বুঝছেন? হ্যাঁ, ছেড়ে দেন, আজকাল বলবো না। হ্যাঁ হাই বলছে, বলেন পানি হচ্ছে যে খুব জোর পানি নেমে গেছে, ভিতরেও পড়ছে। আর আমার ভাইরা এই প্রথম বছর দিচ্ছে তো, প্যান্ডেলটাও খুব এরকম জবরদস্ত প্যান্ডেল হয়নি আর কি। যাই হোক, কথা বুঝতে পারছেন, ছেলে মানুষ, অল্প বয়স, সব ভাইদের আলহামদুলিল্লাহ। আপনারা আমার ভাইদেরকে উৎসাহ দেবেন, আবার আগামী বছর যেন এর থেকে বড় করে করতে পারেন ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন, সকলে আমার ভাইদেরকে সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে আপনারা থাকবেন, হেল্প করবেন। আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারছেন, প্রচণ্ড পানি নেমে গেছে। যাই হোক, আবার আমার হাফেজ সাহেব ভাই বলছিলেন যে একটু কালেকশনের জন্য, তাই তো? হ্যাঁ, এইরকম পরিবেশ আর কি করে কি হবে? হ্যাঁ, কি করে কি হবে বলেন তো ভাইরা আমার? যাই হোক, আমি ছোট করে দিলাম, আল্লাহ যদি ফের মৌকা দেন ইনশাআল্লাহ বাকিটা কভার করা যাবে। তাহলে এটা প্রথম কুরবানি হয়েছিল আর প্রথম হত্যা হয়েছিল। কুরবানিটা কিভাবে হয়েছিল ওই আলোচনা বাকি রয়ে গেল, পরের দিনে কোনো ইনশাআল্লাহ করা যাবে, আলোচনায় আমি আর যাচ্ছি না। আর হত্যা কিভাবে হয়েছিল সেটাও পরে ইনশাআল্লাহ করা যাবে। তবে এই 6টা শর্ত আমরা শুনেছি, তাই তো নাকি? 6টা শর্ত তাহলে আমরা শুনে নিয়েছি। তো যাই হোক, আর সময় নেব না। আমার ভাইরা বড় আশা করে বলেছেন, কি করব কমিটি ভাই?
এই পরিবেশে কালেকশন হবে নাকি না একটু ওই রুমাল নিয়ে ভিতরে ঢুকবেন, কি করবেন? হ্যাঁ, না না সেটা বুঝতে পেরেছি, আমি তো কালেকশন করে দিই, কিন্তু এই পরিবেশে এই সিচুয়েশনে কি করে কি হবে বলেন দেখিনি? হ্যাঁ হ্যাঁ, বলছি ভাইরা আগামী বছরে হোক, এটা আপনারা সকলে চান তো নাকি? চান? এই কথা বলে না, চান? চান ইনশাল্লাহ চান? জি। আচ্ছা একটা লোক হাত তুলে বলতে পারবেন ইনশাল্লাহ আগামী বছরের জন্য 1000 টাকা দেবো? মাশাআল্লাহ, আমার হাফেজ সাহেব প্রথমেই বলছে আমি দেবো। কেন প্রথমে দিলে তার বরকত আলাদা আছে, কথা ঠিক কিনা ভুল বলেন, তার বেনিফিট আলাদা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস এসেছে, কাউকে যদি নেক কাজের দিকে আহ্বান করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে তিনাকে ওই রাস্তা দেখাবে, আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেবে। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আসুন আর একটা কেউ বলতে পারবেন আমি দোয়া করব 1000 টাকা পারবেন আগামী বছর ইনশাআল্লাহ? ওইখান থেকে এক যুবক ভাই দেবে ইনশাআল্লাহ, লেখেন।